যুব সমাজকে খেলামুখী করার অভিনব উদ্যোগ নিল কাঁথি 1 নম্বর ব্লকের দুলালপুর গ্রাম পঞ্চায়েত। সোমবার আনন্দঘন বর্ণময় অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রায় 40টি ক্লাবকে ক্রীড়ার সরঞ্জাম দেওয়া হলো। এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করলেন প্রাক্তন সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শিশির অধিকারী। তিনি বলেন, দুলালপুর গ্রাম পঞ্চায়েত নিজস্ব তহবিল থেকে 40টি ক্লাবের যুবকদের মাঠমুখী করার জন্য যে উদ্যোগ গ্রহণ করেছে তার প্রশংসা করেন। এই উদ্যোগকে দেখে অন্যরা উৎসাহিত হবেন, খেলোয়াড়দের সাহায্য করবেন এবং খেলাধুলায় উৎসাহিত করবেন। ভারত সরকারের প্রধানমন্ত্রী মোদিজির সাংসদের মাধ্যমে এই ধরনের ক্রীড়া সরঞ্জাম বিতরণের প্রকল্প রেখেছেন। তিনি আরও বলেন, খেলোয়াড় যদি না তৈরি করতে পারা যায় তাহলে দেশের অগ্রগতি হবে না। যারা খেলাটা খেলছেন তাদেরকে উৎসাহিত করার জন্য দুলালপুর গ্রাম পঞ্চায়েত যে ভূমিকা আজকে নিচ্ছেন, অর্থাৎ ক্রিকেট, ফুটবল এবং ভলিবল সব ধরনের খেলার কিটস গুলো অর্থাৎ স্পোর্টস মেটেরিয়ালস গুলো সরবরাহ করছেন, এটা একটা আলাদা মাত্রা এখানকার অঞ্চলে খেলাধুলোর জগতে এনে দেবে। আমি এইটা আশা করব যে মেটেরিয়ালস গুলো আজকে দেওয়া হলো সেগুলো পূর্ণ ব্যবহার বলতে কি না, শুধুমাত্র আমি ভলি খেললাম বা ফুটবল খেললাম বা ক্রিকেট খেললাম, এটা শুধুমাত্র পূর্ণ ব্যবহার নয়। পূর্ণ ব্যবহারটা এটাই যে আমি খেলার ভেতর দিয়ে খেলোয়াড় মনস্ক হয়ে ওঠা। খেলাধুলো সবচেয়ে বেশি ডিসিপ্লিন এবং কনসেন্ট্রেশন শেখায়। খেলার মাঠটা হচ্ছে সবচেয়ে বড় ডিসিপ্লিন শেখার জায়গা। প্রতি মুহূর্তে নিজেদের মেজাজ হারানোর সম্ভাবনা থাকে, সেই জায়গায় দাঁড়িয়ে নিজেকে কন্ট্রোল করতে পারলেই বড় খেলোয়াড় হওয়া যায়, এটা মনে রাখার। দ্বিতীয়, যে খেলার মাঠটা সবচেয়ে বেশি, যারা একই সঙ্গে পড়াশুনো করো, কারণ তোমরা সবাই কম বয়সী, খেলার মাঠ সবচেয়ে বেশি কনসেন্ট্রেশন অর্থাৎ মনোযোগ বাড়ানো তাকে শেখায়। কারণ তুমি যখন একটা ফুটবলের পেছনে দৌড়াচ্ছ তখন সেই মুহূর্তে শুধু ফুটবল ছাড়া অন্য কিছু ধ্যান জ্ঞান থাকে না। বা ক্রিকেটের যখন তুমি ব্যাট হাতে বোলারের বলের জন্য অপেক্ষা করছো, শুধুমাত্র বল, এর বাইরে আর অন্য কিছু চিন্তা ভাবনা থাকে না, অর্থাৎ অসম্ভব ভাবে মনোযোগ বাড়ায়। এইটা মানুষের অর্থাৎ মানুষের যে পরিপূর্ণ বিকাশ, তার কিন্তু একটা বড় জায়গা হচ্ছে খেলার মাঠ, যেটা আমাদের ক্ষেত্রে ক্রমাগত কমতে শুরু করেছে। তো সেই জায়গায় তোমরা শুধু খেলোয়াড় হবে এবং তার সঙ্গে ডিসিপ্লিনড মানুষ হবে, এই প্রত্যাশা আমার রইল। একই সঙ্গে আবার আমি দুলালপুর গ্রাম পঞ্চায়েত পুরো যারা এই সিস্টেমটির সঙ্গে যুক্ত, আজকের আয়োজনের সঙ্গে যুক্ত, প্রত্যেককেই আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই এই ধরনের একটি আয়োজনের জন্য। সবাইকেই নমস্কার জানাই। প্রথমেই আমাদের এই সিদ্ধান্ত নেওয়ার জন্য আমাদের দুলালপুর গ্রাম পঞ্চায়েতের পুরো যে পরিচালক মণ্ডলী অর্থাৎ প্রধান উপপ্রধান সহ সমস্ত সদস্যা এবং যারা আধিকারিক বৃন্দ, তাদের ধন্যবাদ জানাই যে রাজ্য সরকারের ব্যর্থতা ঢাকার জন্য তারা যে মহতি উদ্যোগ নিয়েছেন, ভাতা ভর্তুকি থেকে বেরিয়ে, মেলা দান খয়রাতি থেকে বেরিয়ে প্রকৃত সমাজ গঠনের একটি দিককে তারা শক্তিশালী করার চেষ্টা করেছেন, অর্থাৎ যুব সমাজকে উদ্বুদ্ধ করার চেষ্টা করেছেন। বর্তমান যে আইফোন বা অ্যান্ড্রয়েড ফোনের যুগে যেভাবে আমরা ফোনে আসক্ত, সেই জায়গা থেকে তাদের মাঠমুখী করার যে প্রয়াস দুলালপুর গ্রাম পঞ্চায়েত নিয়েছে, তাকে আমি ব্যক্তিগতভাবে এবং আমি কাঁথি 1 পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে সাধুবাদ জানাই এবং এই পঞ্চায়েত থেকে নির্বাচিত একজন পঞ্চায়েত সমিতির সদস্য হিসাবে আমি ওনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি।
দুলালপুর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে এমপি এবং এমএলএ রয়েছে তাদের কাছ থেকে খেলার সামগ্রী উপহার কিভাবে? খুব ভালো লেগেছে। আর আমাদের এই খেলায় আরো ভালো হোক, আমরা এটাই চাই। আমরা মাজনা রকস্টার। কি কি পেলেন, কি গেছে? উইকেট, ব্যাট, একটা বল। দুলালপুর ভাই ভাই সঙ্গে